আসসালামু আলাইকুম। সবাইকে এনলাইটেন এআইটিতে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম অধ্যায়ের ৯.১ এর জন্য যে প্রয়োজনীয় সূত্র বা বেসিক ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো জানা না থাকলে আমরা কিন্তু এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, এগুলো সমাধান করতে পারব না। তাহলে চলো আমরা একে, একে এই যে প্রয়োজনীয় ধাপগুলো আছে, এই ধাপগুলো জেনে নেই। তো ১ম এ আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি ওই ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু আছে ওই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। যেমন এখানে এবিসি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি আর সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তাহলে এটা যেহেতু সমকোণ এটা বা 90 ডিগ্রি এটার বিপরীত বাহু হচ্ছে এসি। তার মানে এই এসি হচ্ছে কি এখানে অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ। এখানে এই ত্রিভুজের জন্য আমরা অতিভুজের জায়গায় এসি লিখতে পারি। অর্থাৎ এখানে এসি হচ্ছে অতিভুজ। এরপর আসে হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি। বিপরীত বাহু বা লম্ব এটা হচ্ছে প্রদত্ত কোণের বা থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এখানে এটা যদি আমাদের থিটা কোণ হয়, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি এখানে এবি। তার মানে এবিকে আমরা বলব হচ্ছে লম্ব। অর্থাৎ থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে বলব লম্ব। তাহলে এখানে আমরা লম্বের জায়গায় লিখতে পারি এবি এই ত্রিভুজের জন্য। এরপরে সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ অথবা আমরা যদি অতিভুজ আর লম্ব যদি চিহ্নিত করতে পারি তাহলে বাকি যে বাহুটা থাকবে সেটাই হবে আ ভূমি বা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে BC। একইভাবে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে এখানে BC হচ্ছে অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে BC এবং লম্ব বের করার জন্য কি করতে হবে? এই যে থিটা কোণ আছে তার বিপরীতে যে বাহুটা থাকবে অর্থাৎ থিটা কোণের বিপরীতে হচ্ছে এখানে কে? এসি। তার মানে এখানে লম্ব হচ্ছে এসি এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে এবি। এবি হচ্ছে এখানে ভূমি। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। একইভাবে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, এটাও একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে লম্ব। এখানে আমরা লম্বর জায়গায় লিখতে পারি হচ্ছে BC এবং এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির বিপরীতে হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিভুজ হচ্ছে এখানে AC। তাহলে এইটা যে বাহুটা থাকবে এটা হচ্ছে প্রদত্ত কোণটাকে সৃষ্টি করছে। এই সৃষ্টিকারী কোণটাকে আমরা বলব হচ্ছে এখানে ভূমি। যদিও এখানে দেখেন এটাকে কিন্তু লম্বের মতো দেখাইতেছে। কিন্তু এখানে এইটা যেহেতু আমাদের থিটা কোণ, এটার বিপরীতে যেটা থাকবে সেটাই কিন্তু লম্ব হবে। আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো। আর ৯০ ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হবে অতিভুজ। আর বাকি যেটা থাকবে সেটা হবে বমি বা সন্নিহিত বাহু। এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে ৬ টি অনুপাত রয়েছে, এই ৬ টি অনুপাতের সংক্ষিপ্ত এবং পূর্ণরূপ সম্পর্কে জানব। যেমন এখানে সাইন হচ্ছে পূর্ণরূপ আর এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন। আবার কোসেকেন্ড হচ্ছে পূর্ণরূপ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক। একইভাবে কোসাইন হচ্ছে পূর্ণরূপ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। তারপর হচ্ছে সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক। আর তারপর হচ্ছে ট্যানজেন্ট এর পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান এবং কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। এই ৬ টি অনুপাতের যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো সম্পর্কে জানব। যেমন সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে আ আ 1 cosec থিটা। COSEC cosec থিটা। এটা হচ্ছে সাইন থিটার সূত্র। সাইন থিটা মানে হচ্ছে 1 cosec থিটা অর্থাৎ সাইন থিটা হচ্ছে cosec থিটার বিপরীত। আবার cosec থিটা কিন্তু 1 sin থিটা। সাইন থিটার আরো একটি সূত্র রয়েছে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে আমি জাস্ট অতি লিখলাম। সাইন থিটা মানে হচ্ছে 1 cosec থিটা আবার সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি যে সাগরে লবণ অনেক। তাহলে এখানে এই দিয়ে হচ্ছে আ সাইন এবং লতে হচ্ছে লম্ব এবং আ ওতে হচ্ছে মানে ওতে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা বলতে পারি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং সাইন থিটা মানে হচ্ছে 1 cosec থিটা। আর cosec হচ্ছে সাইনের বিপরীত মানে 1 sin থিটা এবং এটা হয়ে যাবে এটার উল্টো অর্থাৎ অতিভুজ হবে উপরে, অতিভুজ বাই লম্ব। আবার cos থিটা হচ্ছে sec থিটার বিপরীত। যেমন cos থিটা মানে হচ্ছে 1 আ sec থিটা আর sec থিটা হচ্ছে 1 cos থিটা। আবার cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে কবরে ভূত অনেক। এইটা দিয়ে আমরা এই cos এর সূত্রটা মনে রাখতে পারি। ক তে মানে হচ্ছে cos, ভূতে মানে হচ্ছে আ ভূমি এবং অতে হচ্ছে অতিভুজ। অতিভুজ।
তাহলে cos থিটা মানে হচ্ছে আ আ ভূমি বাই অতিভুজ এবং sec থিটা হচ্ছে cos থিটার বিপরীত। তার মানে এখানে হবে sec থিটা মানে হচ্ছে অতিভুজ ভাই ভূমি। ট্যান এবং কটের ক্ষেত্রেও আমরা সেম ভাবে মনে রাখতে পারি। ট্যান থিটা মানে হচ্ছে 1 বাই কট থিটা। আবার কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। এছাড়াও আমরা ট্যান থিটা মানে হচ্ছে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। মানে একটা হচ্ছে আরেকটার বিপরীত। আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই উপরে থাকবে হচ্ছে লম্ব, নিচে হবে ভূমি। এবং এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে এই যে কবরে যে ভূত অনেক, এই ভূতগুলো হচ্ছে টেরা, এগুলো হচ্ছে কি টেরা লম্বা ভূত। অর্থাৎ এখানে এই ট তে হচ্ছে আ ট্যান আ আর ল তে হচ্ছে আ লম্ব এবং ভূত মানে হচ্ছে ভূতে আমরা এখানে লিখব হচ্ছে ভূমি। তার মানে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আর কট থিটা হবে এর বিপরীত অর্থাৎ ভূমি বাই লম্ব। এছাড়াও আমাদেরকে আরো কিছু সূত্র জানতে হবে। যেমন আ আমাদেরকে জানতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখন আমি যদি এখান থেকে এই sin স্কয়ারের মান বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin স্কয়ার থিটা সমান এখানে 1 আর cos টা ওই পাশে এই পাশে চলে আসলে এটা হবে মাইনাস cos স্কয়ার থিটা। একইভাবে আমি যদি এখানে cos স্কয়ারের মান বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে। কারণ এগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে এগুলো লাগবে। আবার আমরা আরো কিছু সম্পর্ক জানি এখানে। যেমন আ cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে যদি আমি এই cosec এর মান বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি cosec স্কোয়ার থিটা সমান 1। এটা অপর পাশে গেলে এখানে হয়ে যাবে প্লাস কট স্কোয়ার থিটা। বা এখান থেকে যদি আমরা এই কটের মান বের করতে চাই, দেখেন এখানে কিন্তু মাইনাস থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম আরকি। এখানে থাকবে হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা। এখানে হচ্ছে 1 এটাকে এপাশ থেকে এপাশ থেকে এপাশে নিয়ে আসলে এটা হবে মাইনাস কসেক স্কোয়ার থিটা। এখন আমরা তো এটার সাথে মাইনাস রাখবো না। এর জন্য আমরা কি করব? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আমাদের এই সূত্রটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এখানের এই ৩ টা লাগবে। একইভাবে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আমরা যদি sec স্কয়ার মান বের করতে চাই, তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। বা আমরা যদি এখান থেকে tan এর মান বের করতে চাই, তাহলে এখানে হবে tan স্কয়ার থিটা সমান আ sec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এটার অনুরূপ cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার অনুরূপ হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর এখানে হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে মাঝখানে প্লাস আর এই ২ টাও সূত্রের ক্ষেত্রে মাঝখানে হচ্ছে মাইনাস। এই টোটাল ৯ টা সূত্র মানে মেইনলি আমরা যদি এই সূত্রটা জানি, তাহলে মানে ১ম এই ৩ টা সূত্র যদি আমরা জানি, তাহলে বাকি সূত্রগুলো আমরা নিজেরা বের করতে পারবো। তো তারপর আমি বলব এই সবগুলো সূত্রই তোমরা লিখে একটু মুখস্থ করার চেষ্টা করো। কারণ এই সূত্রগুলো আমাদের অঙ্কের মধ্যে এপ্লাই করতে হবে এবং এই সূত্র এপ্লাই করে আমাদের অঙ্ক সমাধান করতে হবে।